ক্যান্সারে আক্রান্ত বুদ্ধি প্রতিবন্ধী রাজীব সর্দার অনিশ্চিত হয়ে পড়েছে তার বেঁচে থাকা। টাকার অভাবে বন্ধের পথে চিকিৎসা কার্যক্রম। বাগেরহাট সদর উপজেলার মুড়িগঞ্জ এলাকার রিকশাচালক নুর ইসলাম সর্দারের ছেলে রাজীব। বিএনপির এই কর্মী ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম অবস্থায় ধার দেনা করে প্রায় ১.৫ লক্ষ টাকা খরচে রাজীবের চিকিৎসা শুরু হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তার কয়েক দফা কেমোথেরাপি লাগবে, যার জন্য প্রয়োজন আরও প্রায় ৫ লক্ষ টাকা। কিন্তু দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারের পক্ষে এত বিপুল অর্থের যোগান দেওয়া সম্ভব নয়। আমাদের এলাকারই ছেলে রাজীব, সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু তাকে সবাই পছন্দ করে। এই অঞ্চলে সে চলাফেরা করে, কিন্তু হঠাৎ তার ক্যান্সার আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য আমাদের দাবি হচ্ছিল বাগেরহাটবাসী সবাই বিত্তবানরা এগিয়ে আসুক। আর ওর বাবা হচ্ছে দিনমজুর, ওরা হচ্ছে ভাড়া বাসায় থাকে। ওদের আসলে এই এই চিকিৎসা ব্যয় বহন করা তো সম্ভব না, পাশাপাশি ওদের একটা থাকারও জায়গা নেই। এরকম আর বুদ্ধি প্রতিবন্ধী এরকম লোকরা আসলে পরিবারের লোকজন বেশি সময় টানতে চায় না। ক্যান্সার ধরা পড়ার থেকে খুলনায় ট্রিটমেন্টে আমি A to Z সবসময় আমি ছিলাম। ওর ট্রিটমেন্টে প্রায় ১.৫ লাখের মতন চলে গেছে। আমাদের কাছে যাচ্ছিল কিছু ধার দেনা হয়ে ওর ট্রিটমেন্ট এই পর্যন্ত আসতে পারছি। এখন ঢাকায় ওর ট্রিটমেন্ট চলতেছে, কেমোথেরাপি দিয়ে প্রায় ৪-৫ লাখের মতন লেগে যাবে। এখন এই সামর্থ্য আমাদের মূলত নেই। সমাজের উচ্চবিত্ত যারা আছে তাদের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি। এই রাজীব এক বিএমপির প্রার্থী। এই রাজীব বিএমপি ছাড়া কিছুই চেনে না। আওয়ামী লীগের সময় এই বাগেরহাটে শুধু রাজীব বিএমপি, পুলিশ দারোগা জাগই দেখছে কার আমি বিএমপি। তম্মারও বলিছে যে আমি বিএমপি করি। এই জন্যই পরে এমন কোনো আওয়ামী লীগ লোক নাই, কিছু কিছু লোক ওরে খুব ভালোবাসার, কিছু লোকরে ওরে এত মার দিয়েছে তা দেখার মতন না। তাই রাজীবরে একটু সহযোগিতা করার জন্য আপনার কাছে অনুরোধ। রাজীব বুদ্ধি প্রতিবন্ধী হয়েও দীর্ঘদিন ধরে বাগেরহাটে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। দলের প্রতিটি কর্মসূচিতে তার উপস্থিতি ছিল নিয়মিত। রাজীবকে বাঁচাতে এই মুহূর্তে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই পরিবারটির। আমার এই বাড়িতে রাজীবরা ভাড়া থাকে অনেক দীর্ঘদিন ধরে। রাজীবের আব্বা একজন দিনমজুর, খেটে খাওয়া লোক। সে সংসার চালায়, হিমশিম খেয়ে যায় সংসার চালাতে। ঠিক মতো ভাড়াও দিতে পারে না, অনেক সময় ভাড়া বাকি থাকে, এই থাকে। এখন রাজীব তার বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত। বিত্তবান লোক যারা আছেন তার সাহায্যের জন্য এগিয়ে আসলে তার পক্ষে চিকিৎসা করা সুবিধা হয়। রাজীব এলাকার পরিচিত মুখ, প্রতিবন্ধী হয়েও দলের সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিত বলে জানালেন এ ছাত্রদল নেতা। রাজীবকে বাগেরহাটে কম বেশি অনেকেই চিনে, যে সে বিএনপির কর্মী। সেই রাজীব মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমাদের দলীয় যারা আছে তারা যদি সকলে মিলে রাজীবের পাশে দাঁড়ায়, রাজীব ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ওদের পরিবার অনেক গরিব, ওর বাবা রিক্সা চালায়, দিন মজুর, দিন এনে দিন খায়। অলরেডি ওরা ১.৫ লক্ষ টাকা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে রাজীবের চিকিৎসা করিয়েছে। এখন ওরা আসলে রাস্তায় বসে গেছে, যে তারা পারতেছে না। তখন আমাদের দ্বারস্থ হয়েছে, আমরাও পাশে আছি। আমাদের যারা বিত্তবান আছে, আমাদের বিএনপির বড় ভাইয়েরা আছে, তাদের সকলকে রাজীবের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার তারেক রহমান স্যার রাজীবের পাশে দাঁড়াক। ছেলেটাকে বাঁচাতে এখন সমাজের সহৃদয় মানুষের সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই বলে হতাশা প্রকাশ করেন রাজীবের বাবা। আমার ছেলে রাজীব ক্যান্সারে আক্রান্ত এবং ফুসফুসিতে সমস্যা দেখা দিয়েছে। এখন তো আমি তো একজন রিক্সা চালক, আমি তো আর পারতেছি না। এখন দেখা যাচ্ছে টাকা পয়সা যাচ্ছিল, সবকিছু খরচা বর্চা করিয়ে এখন আমি এই পর্যায়ে দাঁড়াইছি। এখন আর যারা বিএনপি যারা গুটি যারা আছেন, সঙ্গতে যারা আছেন, সবার কাছে আমার একটা অনুরোধ, ওর দিকে একটু খেয়াল করবেন এবং প্লাস আমার দিকে একটু তাকাবেন। আমি একটা প্রতিবন্ধী, আমি এখন পাও ভাঙ্গা রুগী, আমি অসুস্থ মেলা। আমার দিকেও তাকান আপনারা, এইটুকু আপনার দাবি রইল সবার কাছে। রাজীবের চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সহযোগিতার অনুরোধ জানান তার মা। আমার ছেলেটা অসুস্থ, আর দীর্ঘদিন ধরা পড়েছে। আমি একে ট্রিটমেন্ট চালাচ্ছি। আমার ১.৫ লাখ টাকা ধার কর্জ করে আমি খরচ করেছি। আমি এর পাশে
মেলা খরচ করেছি, আর আমি পারতেছি না। এখন ট্রিটমেন্ট লাগবে, ডাক্তার বলছে 4-5 লাখ টাকা লাগবে, সে টাকা তো আমার কাছে নেই। ক্যান্সার হয়েছে, এই জন্যই এখন অসুস্থ। আমার এই ছেলেটা পাগল মানুষ, ও বিএমপি খুব পছন্দ করে। ওরে এখন আমরা চাই এইটা যে তারেক রহমানের কাছে ওরে এইটা জানি পৌঁছাইয়ে যায়, এটা সে জানি আমার একটু পাশে দাঁড়ায়। দিশেহারা এই পরিবারটির এখন প্রয়োজন আর্থিক সহযোগিতা। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে চিকিৎসায় সুস্থ হতে পারে রাজীব। সহৃদয় ব্যক্তিরা রাজীবের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।